হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমরা দার্জিলিংয়ের কিছু অফবিট প্লেসে ঘুরতে যাচ্ছি সবাই। টোটাল আমরা 6জন ঘুরতে যাচ্ছি। এখানে আমরা 3জন যাচ্ছি উবেরে এখন। অলরেডি একজন স্টেশনে পৌঁছে গেছে আর 2জন অন দ্য ওয়ে। তো চলো আমি এখান থেকে ব্লগটা শুরু করছি। তোমরা সবাই আমার প্রতিটা ব্লগ অবশ্যই দেখো এবং ভালো লাগলে একটা লাইক করো এবং কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে। আমাদের ট্রেন ছিল শিয়ালদা স্টেশন থেকে উত্তরবঙ্গ, যেটা ছাড়ে 7:40-এ। আমরা একটু সময় নিয়েই বেরিয়েছি, কারণ রাস্তায় জ্যাম থাকলে হয়তো আমাদের ট্রেন মিসও যেতে পারে, তাই জন্য। তো আমরা একটুখানি সময়ের আগেই শিয়ালদা স্টেশনে চলে এসেছি। তো আমরা উবের থেকে নেবে অনেক ভিড়ের মাঝখান থেকে কষ্ট করে চলে এসেছি আমরা প্ল্যাটফর্মে, যেখানে আমাদের ট্রেন আসবে। কিছুক্ষণ ওয়েট করতে করতেই প্ল্যাটফর্মে আমাদের ট্রেনও চলে আসে। ট্রেনটা থামার সাথে সাথেই আমরা ট্রেনে উঠে পড়ি। আমাদের ছিল এসি কোচ, তো আমরা সবাই সবার সিট নাম্বার দেখে বসেও পড়েছি। কিছুক্ষণের মধ্যেই ট্রেন তার পারফেক্ট টাইমে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। সবাই সবার সময় মতো আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি এবং নেক্সট দিন আমাদের ট্রেন পারফেক্ট টাইমে আমাদেরকে পৌঁছে দেয় এনজেপি স্টেশনে। তারপর আমরা চলে আসি প্ল্যাটফর্মের বাইরে এনজেপি স্টেশনের যে ট্যাক্সি স্ট্যান্ড আছে ওইখানে। আমরা সবসময় গাড়ি বুক করেই ঘুরতে আসি যখন, তাতে অনেকটা হেল্প হয়। তো আমাদের সব লাগেজগুলো উঠছে আর আমরা সবাই গাড়িতে বসে পড়েছি। কিছুক্ষণের মধ্যে আমাদের গাড়িও ছেড়ে দেয়। তো আমরা আজকে হোমস্টেতে পৌঁছানোর আগে কিছু কিছু সাইট সিন করবো, যেইগুলো আমাদের হোমস্টে পৌঁছানোর রাস্তাতেই পড়বে। শুরুতেই বলেছিলাম যে আমরা 6জন এইবারে ঘুরতে আসছি। তো আমি, আমার হাজব্যান্ড এবং হাজব্যান্ডের 3টে ফ্রেন্ড আর হাজব্যান্ডের একটা অফিস কলিগ। আমরা বেশিরভাগ সময় যখন ঘুরতে আসি তখন এই গ্রুপটাই বেশিরভাগ সময় আসি এবং কিছু কিছু জন হয়তো তাতে অ্যাড হয়, আবার কমেও যায়, বাট আমরা 6জন সবসময়ই আসি। আমরা তো প্রতি বছরই এই টাইমে পাহাড়ে একবার করে আসি, কারণ এই সবুজের টানে, এই পাহাড়ের টানে একবার না একবার তো বছরে আসতেই হয়। তোমরা কারা কারা পাহাড় ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। কথা বলতে বলতে অনেকটা রাস্তা চলে এসেছি। যারা এই রোডটা চেনো অবশ্যই কমেন্ট করে জানিও তো যে এই রোডটার নাম কি। তো চলো আমরা কোথায় কোথায় সাইট সিন করছি পরপর তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই আমাদের রাস্তাতে পড়েছিল করোনেশন ব্রিজ। তো করোনেশন ব্রিজের কথা তো আর নতুন করে কাউকে বলার নেই, যারা এখানে ঘুরতে আসো অবশ্যই জানো। এখানে সব থেকে পুরনো ব্রিজগুলোর মধ্যে এটা অন্যতম। এখানের এই দুপাশে সবুজ ঘেরা পাহাড় আর বয়ে চলা তিস্তা নদীর সৌন্দর্য দেখতে আমরা সবাই এখানে কিছুক্ষণ ছিলাম এবং সবাই ছবি তুলি, ভিডিও করি, কিছুক্ষণ সময় কাটাই। তো চলো দেখতে থাকো আমাদের নেক্সট সাইট সিন, আমরা কোথায় যাই।
অনেকটা পথ অতিক্রম করে এসে আমাদের পথে পড়েছে অ্যাম্বিয়ক টি গার্ডেন। আমরা এখানেই ছিলাম কিছুক্ষণ। এই টি গার্ডেনটা সত্যিই খুব সুন্দর। এক সাইড থেকে ঝর্ণার জল বইছে, এক সাইডে পুরো টি গার্ডেন। এইখানেও ছিল আই লাভ লেখা অ্যাম্বিয়ক জোন। তো রীতিমতো আমরা সবাই এখানে ছবি তুলি, গ্রুপ ছবি তুলি। দেন আমরা গাড়িতে উঠে পড়ি নেক্সট স্পটের উদ্দেশ্যে। তো সঙ্গে থাকো, আমরা কোথায় নেক্সট স্পট যাচ্ছি সেটা দেখার জন্য। অনেকটা পথ অতিক্রম করে চলে এসেছি আমরা কালিম্পংয়ের মারিয়া ভিলেজে। তো আমরা সকাল থেকে বেরিয়েছি, তোমরা জানো। তো খাওয়া দাওয়া কিছুই হয়নি। তো ব্রেকফাস্ট করার জন্য আমরা এখানে দাঁড়িয়েছিলাম এই দোকানটায়, এই আয়ানস হোটেল অ্যান্ড ফাস্টফুড সেন্টারে। ঢোকার সাথে সাথেই আমরা বসে পড়ি এবং অর্ডার দিয়ে দিয়েছিলাম সবার জন্য চিকেন মোমো, ডিমের অমলেট আর কফি। যেই ঝর্ণার আওয়াজটা তোমরা পাচ্ছ সেটা দেখো সামনেই, চলো দেখাই। এই রেস্টুরেন্টটা থেকেই সব থেকে ভালো এই ঝর্ণাটা বসে বসেই দেখা যায়। ঝর্ণাটাতে নামার জন্য এই রেস্টুরেন্টেরই পাশ দিয়ে যাওয়ার রাস্তা আছে। তো আমরা খাওয়া দাওয়া করে নেবো। আমরা খাবারের জন্য ওয়েট করছিলাম, তাই আমি এখানে একটা ছবি তুলছিলাম। দেন আমাদের খাবারও চলে এসছে। ফার্স্টেই এসছে চিকেন মোমো। তো চলো তোমাদেরকে ট্রাই করে বলি যে কেমন খেতে এখানের চিকেন স্টিম মোমো। দেখে তো খুব সুন্দর লাগছে, সাইজও একদম ঠিকঠাক, একদম জুসি, তোমার খুব সফট। তো খেয়ে আমি ফার্স্ট যখন মুখে দিই এত সুন্দর লাগছে, আর এখানে চাটনি খুব ঝাল হয়, তো খুব ভালোই লাগলো খেতে। দেন আমাদের চলে আসে অমলেট, তারপর আসে কফি। তো খাওয়া দাওয়া করে নিয়েছি। তো চলো আমরা এবার ঝর্ণার কাছে যাই। এইখানের এই ঝর্ণার আর এই চারিপাশের পরিবেশটা এত সুন্দর যে কখন যে অনেকটা সময় কেটে গেছে বুঝতেই পারিনি আমরা কেউ। তো চলো আমরা বেরিয়ে পড়ি এখন নেক্সট স্পটের উদ্দেশ্যে।
আমরা অনেকটা পথ পেরিয়ে এসেছি লাভাতে। আমরা লাভার মোনাস্ট্রিটা ঘুরে দেখব। তো চলো লাভা মোনাস্ট্রির ভেতরে ঢোকা যাক। লাভা মোনাস্ট্রি বিশাল বড় জায়গায় জুড়ে আছে। তো আমরা প্রথমেই সোজা চলে আসি লাভা মোনাস্ট্রি যেদিক দিয়ে উঠবো সেই দিকে। কিছুটা উঠেই দেখলাম প্রচুর সুন্দর ভিউ দেখা যাচ্ছে। তো ওখানেই দাঁড়িয়ে গেছিলাম সবাই ছবি তোলার জন্য। দেন আরেকটু উঠতে হবে যেখানে মোনাস্ট্রিটা আছে। কিছুক্ষণের মধ্যেই মেঘ ঢুকতে শুরু করে দিয়েছে প্রচুর। তো চলো উপরে যাওয়া যাক। একটুখানি এগিয়েই একটা সিঁড়ি পড়বে, এই সিঁড়িটা দিয়েই ওপরে উঠতে হবে মোনাস্ট্রির জন্য। এই হলো লাভা মোনাস্ট্রি। তো চলো পুরো মোনাস্ট্রিটা তোমাদের ঘুরে দেখাই। আমরা ফ্রন্ট সাইডটা ঘুরে এসেছি ব্যাক সাইডে। ব্যাক সাইড দিয়ে আমরা বেরিয়ে যাব। এইটা মোনাস্ট্রির একদম ব্যাক সাইড। আমরা পুরো মোনাস্ট্রি ঘুরে নিয়ে বেরিয়ে পড়ি আমাদের নেক্সট ডেস্টিনেশনে। তো চলো সাথে থাকো। এখন লাভা মোনাস্ট্রি ঘুরে আমরা এখন ঢুকছি লাভা বাজারে। এখান থেকে কিছু সবাই শপিং করব, দেন আমাদের যে ডেস্টিনেশন সেখানে পৌঁছাবো।
পথ অতিক্রম করে চলে আসি আমরা ঋষভের যে আই লাভ ঋষভ জোনটা আছে সেখানে আমরা কিছুক্ষণ দাঁড়াই, ছবি টবি তুলি, দেন ওখান থেকে বেরিয়ে পড়ি আমাদের ডেস্টিনেশন, আমাদের যে হোমস্টে সেখানে। সেই সকাল থেকে বিভিন্ন জায়গা আমরা ঘুরে তো চলে এসেছি আমাদের হোমস্টেতে। ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের হোমস্টে, এই জায়গাটার নাম হচ্ছে কাগে। আমরা আজকে স্টে করব কাগেতে 2 দিন, দেন আমরা নেক্সট ডেস্টিনেশনে যাব। আমরা এখন হোমস্টেতে ঢুকেছি, প্রায় বিকাল হয়ে গেছে, দুপুর কেটে গেছে। তো আমাদের এখানের ভিউটা এত সুন্দর লাগছিল, প্রচুর মেঘ যাওয়া আসা করছে, তাই এই ভিউটা নেওয়া। দেন আমরা লাঞ্চ করে নিই, আমাদের লাঞ্চ বলাই ছিল, তাই লাঞ্চের আয়োজন ওরা করেই রেখেছিল হোমস্টে থেকে। আমাদের লাঞ্চে দিয়েছিল ভাত, ওদের ওখানকার একটা সবজির ফ্রাই, আলু মাখা, চিকেন, ডাল, স্যালাড, নর্মালি লেবু লঙ্কা পেঁয়াজ যা দেয়, ভালোই ছিল টেস্ট। তারপর খাওয়া দাওয়া করে চলে আসি রুমে। রুম থেকে আমাদের ঠিক এইরকম ভিউ দেখা যাচ্ছিল। আমরা সবাই এত টায়ার্ড ছিলাম যে সেদিন সবাই রেস্ট নিই, এবং সন্ধ্যেবেলা ওরা চা দিয়ে গেছিলো, সেটার আর ক্লিপ নেওয়া হয়নি। দেন রাত্রিরে ডিনার করে নিই। আমাদের ডিনারে ছিল ভেজ ফ্রাইড রাইস আর আলুর দম, আর স্যালাডে ছিল পেঁয়াজ। গরম গরম ভালোই লাগছিলো খেতে, তাড়াতাড়ি করে খেয়ে নিই আমরা সবাই। দেন চলে আসি আমরা রুমে। রুম থেকে আমাদের এইরকম ভিউ, দেখে নাও তোমরাও, এত সুন্দর দেখতে লাগছে যে কি বলবো, ভাষায় প্রকাশ করার নয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এবং কমেন্ট করে জানিও কেমন লাগতো, এবং বন্ধুদের সাথে শেয়ার করো। এবং এই জায়গার আর এই হোমস্টে ডিটেলস আমি নেক্সট ভিডিওতে দেবো, অবশ্যই আমার নেক্সট ভিডিও দেখো। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, যাতে আমি কোনো নতুন ভিডিও পোস্ট করলে তোমরা সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান পেয়ে যাও। তো চলো দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।